আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অত্যন্ত খুশির সাথে আপনাদের সামনে একটা রেসিপি পরিবেশন করতেছি, দেখাইতেছি। এই রেসিপিটা হলো আমার মামুনির, আমার মেয়ের রেসিপি, মেক্সিকান ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন রাইস। তো আমিও কাজে ছিলাম, আর মিস বেগমও ঘরে নাই, 2 দিনের জন্য হলিডেতে। আইসা দেখি আমার মেয়েটা এই রেসিপিটা বানাইছে। তো তার কাছ থেকে জাইনা নিছি আমি কি কি দিয়ে বানাইছে। তারপরে সে অনেক শাই, সে কথা বলতে চায় না। তো তার বদলে আমি আপনাদেরকে কথা বইলা বইলা আমি আপনাদেরকে দেখাইতেছি। প্রথমে আমি আমার লিস্টের মধ্যে ইনগ্রিডিয়েন্টস সবগুলো আছে কি কি দিয়ে আমার মেয়ে বানাইছে এই রেসিপিটা। তো আপনাদেরকে দেখাইতেছি। এখানে কিছু চপ অনিয়ন, কিছু ক্যাপসিকাম, কুক রাইস, সয়া সস, কেচাপ, এইসব মিলিয়ে আজকে আমি বানাবো মেক্সিকান ফ্রাইড চিকেন রাইস। আমার মেয়ে বানাইছে। সো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। অবশ্যই আপনাদের এই রেসিপিটা পছন্দ হবে। আর এই রেসিপিটা আপনারা প্লিজ শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে। যদি আপনাদের কোনো জানার কোনো প্রয়োজন থাকে, আরও কিছু জানতে চান, তাইলে আপনারা কমেন্ট করে জানাইবেন। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার সাথে থাকবেন। তো প্রথমে আমার মেয়ে কী করছে, ফ্রাই প্যানটা একটু হিট হওয়ার পরে একটু অলিভ অয়েল দিছে। তারপরে ফ্রাই প্যানটা যখন একটু হিট হয়ে গেছে, হিট হওয়ার পরে ওই তার গার্লিক, এখানে 3 ক্লোভ গার্লিক ইউজ করছে। এই গার্লিক ইউজ করার পরে গার্লিকটা যখন একটু ব্রাউন হয়ে গেছে, ব্রাউন হওয়ার পরে তারপরে একটা একটা করে ইনগ্রিডিয়েন্টস। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে আপনারা যদি ভালো করে দেখেন, তাইলে আপনারা এরকম বানাইতে পারবেন। আর বিশ্বাস করেন, বানানোর পরে আপনারা কমেন্ট করে জানাইবেন। এই রেসিপিটা যখন আমি আসার পরে খাই, আমার খুবই ভালো লাগছে। হয়তো আপনারা বলতে পারলেন আমার মেয়ে বানাইছে এই জন্য আমার পছন্দ। অবশ্যই মেয়ের তো জিনিস পছন্দ হবেই, কিন্তু এক্সট্রা পছন্দ হয়েছে আজকে। কারণ মিস বেগম ঘরে নাই, আমিও ঘরে নাই। সে ছোট্ট মেয়ে, কিন্তু সে একা একা কীভাবে করলো। তো আমি মাঝে মধ্যে যখন আমার রেসিপিগুলো করি, তখন সে আমার সাথে থাকে, আমাকে হেল্প করে, এবং মিস বেগমও থাকেন। তো এই 3জন মিলে আমরা অনেক সময় অনেক রেসিপিগুলো তৈরি করি। আজকে কিন্তু আমার মেয়েটা সম্পূর্ণ একা, তার সাথে কেউ ছিল না, এবং তাকে আমি অনেক ধন্যবাদ দেই, সে একাই করছে। তো এখানে 5টা মাশরুম, কিছু ক্যাপসিকাম সে দিছে, কিছু রেড অনিয়ন দিছে, প্রায় 3টার মতো রেড অনিয়ন দিছে। দিয়ে প্রথমে বেসটা তৈরি করতেছে। আপনারা দেখেন, কিছু স্প্রে অয়েল দিল। এখন খুবই মজার একটা রেসিপি। অবশ্যই যারা আমার এই ভিডিওটা, যারা অ্যাডাল্ট, যারা বয়স্ক লোক যারা দেখতেছেন, তাদের মেয়েদেরকে এই ভিডিও দেখাইয়া বলবেন যে তারা নিজেরা যাতে বানাইতে পারে। আর এগুলা যারা ইয়ং জেনারেশন, তাদের অনেক পছন্দ। এই রেসিপিটা অনেক পছন্দ। আমার মেয়ের বয়সী লোক যদি থাকে, তাইলে তারা বানাইতে পারবে। আর আমি অত্যন্ত খুশি। এখানে কিছু সুইট কর্ন আর পিস দেওয়া হয়েছে। আমি অত্যন্ত খুশি। এই জন্য খুশি যে অনেক আমি রেসপন্স পাইতেছি। মানুষ আমাকে ফোন করে, মানুষ আমাকে টেক্সট করে, মানুষ আমাকে কমেন্ট করে জানাইতেছে যে আমার রেসিপিগুলা তাদের অনেক পছন্দ হয়। এটা শুনে আমার বুকটা আসলে খুশিতে ভরে যায় যে আমি কিছু জিনিস করতে পারতেছি। এটা আমার একটা প্যাশন, এটা আমার একটা শখ, যাতে আমি অনেক রেসিপিগুলো আমার মাইন্ডে যেগুলো আছে, যেগুলো আমি নিজে জানছি, মায়ের কাছ থেকে শিখছি, বউয়ের কাছ থেকে শিখছি, নিজেও কিছু জানি, বা আত্মীয় স্বজন যারা কুক করে তাদের সাথে যখন আমি সময় স্পেন্ড করি, তখন এগুলা তারা যেভাবে করে ওগুলা দেখে আমি ফলো করার চেষ্টা করি। তো এখন কিছু সে স্প্রে অলিভ অয়েল দিছে, দিয়ে এখানে প্রায় হাফ কেজির মতো হবে
বেশি না, বোনলেস চিকেন, সে এটা ডাইস করে কাটছে ছোটো ছোটো করে। সো আমার মেয়ে যে কাজগুলো করে খুবই নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড এত সুন্দর করে করে, আমি একটু মানে একটু লাফালাফি একটু বেশি করে ফেলি, কিন্তু মেয়ে যেটা করে এটা একেবারে পারফেক্ট সাইজ হতে হবে, প্রত্যেকটা পিস পারফেক্ট সাইজ হতে হবে, তার স্টাইলটাই আলাদা। দোয়া করি আল্লাহ তালা হয়তো তাকে অনেক বড় দুনিয়াতে অনেক বড় করবে, দুনিয়ার জিন্দগিটা হয়তো অনেক সহজভাবে তার জিন্দগিটা যাবে। এখন ওই যে বেস প্রথমে তৈরি করছিল যে ভেজিটেবলগুলা, মিক্স ভেজিটেবল যেগুলা সবগুলা মিলাইয়া ওইটার মধ্যে এই চিকেন দিয়ে দিতেছে। তো সবার কাছে একটাই অনুরোধ, সবার বাচ্চাদেরকে বলবেন এইটা দেখা দেখা বানানোর জন্য, তারপরে আপনারা খাইবেন, খাওয়ার পরে আমাকে কমেন্ট করে জানাইবেন যে আপনাদের কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লাগছে, যেটা আপনাদেরকে বলে শেষ করার মতো না। আমার আজকে অনেক খুশি, অনেক ভালো লাগছে জিনিসটা খাওয়ার পরে। জানি না আরও তো অনেক কিছু খাইলাম, কিন্তু এত মজা লাগে নাই, এত ভালো লাগে নাই। খুবই নাইস। এই মেইন বেসটা রেডি হয়ে গেছে। সো প্রায় 10 মিনিটের মতো কুক করা লাগবে এটা। যখন চিকেনটা একটু হালকা বাদামি রঙের হয়ে যাবে, তখন ওই চিকেন সে আলাদা ফ্রাই প্যানে ওইটা ফ্রাই করছে, একেবারে ক্রাঞ্চি ফ্রাই না আর একেবারে নরমও না, মিডিয়াম। তো আপনারা এইরকম মিডিয়াম করবেন। সুন্দর একটা কালার আসছে। চিকেন যখন সে ম্যারিনেট করে সে কয়েক ঘন্টা রাখছিল, আগে প্রথমেই চিকেন ম্যারিনেট করে নিয়েছিল সয়া সস দিয়া। এখন সে কী করতেছে, কিছু কুক রাইস ছিল, ওই কুক রাইসগুলা সে ওইটার সাথে মিক্স করতেছে। মেক্সিকানরা এইভাবেই তাদের এই রেসিপিগুলা রেস্টুরেন্টে তৈরি করে। তো এখন মিক্স করতেছে এই রাইসের সাথে, চিকেনগুলা সবগুলা মিক্স করতেছে। তো আপনারা বাসমতি রাইস ইউজ করতে পারেন, অন্য কোনো রাইস থাকলেও ইউজ করতে পারেন। বাসমতি রাইস হইলে দেখতে সুন্দর লাগে, খাইতেও ভালো লাগে। আর চাউলটা রাইসগুলা যাতে হাফ কুক হয়, ফুল কুক হইলে, ফুল কুক থেকে একটু কম যাতে হয়তো চাউলটা একটু মানে আস্তে থাকে। খুব ভালো, খুবই নাইস। সো দেখেন ভিতরের অবস্থা। এখন রাইস ওই যে কিছু রাইসটা একটু কুক কম করা ছিল, এখন ওইটার সাথে মিক্স হয়ে সে ফুল কুক হয়ে যাবে। সো নাইস একটা রেসিপি, সুন্দর একটা কালার আসছে। তো রেডি হয়ে গেল এই মেক্সিকান রাইস, রেডি হয়ে গেল। আপনারা সব মিলিয়ে, আমরা তো 10 মিনিটই আপনাদেরকে দেখাইলাম, কিন্তু আমি দেখছি প্রায় আধা ঘন্টার মধ্যে, আধা ঘন্টা লাগছে, বা আধা ঘন্টা থেকে একটু কম, 25 মিনিটের মতো টোটাল টাইম লাগছে। তো আপনারা এরকম হাফ অ্যান আওয়ারের ভিতরে আপনারা করতে পারেন। তো আমরা একটু ভিডিওটা একটু এডিটিং করে একটু কাইটা কাইটা আপনাদেরকে মেইন পার্টগুলো দেখাইলাম। তো রেডি হয়ে গেছে আমার মেক্সিকান চিকেন ফ্রাই রাইস। অবশ্যই আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন। সো আপনাদের এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর নাম নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।